ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো আমার গ্রামের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমার গ্রাম, আর এখন আমি একটু বেরিয়েছি। দেখো সূর্য মামাকে কি সুন্দর লাগছে, ডুববে ডুববে করছে। দুই সাইডে পুরো সবুজ সবুজ, মানে একদম সবুজের ক্ষেত, আর মাঝখান দিয়ে একটা সরু পিচের রাস্তা। এরকম সবুজ ঘেরা গ্রাম তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে সর্ষের জমি আছে, তো সর্ষের ক্ষেতটা বেশি একটা দেখা যাচ্ছে না, ওখানে একটাই দেখলাম। আর চারিধারে পুরো সমস্ত জায়গায় সবুজ সবুজ সবুজে ঘেরা গ্রাম, আর মাঝখান দিয়ে এত সুন্দর পিচের একটা রোড। কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। আর সূর্য মামা ডুববে ডুববে করছে, তবে এখন অনেকটাই সময় লাগবে। চিকচিক করছে, এখনও একটু রোদ্দুর আছে, তবে এই সময়টা বেরোতে সত্যি ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে সেই সাইডটাতে বসি, দেখেছো ওখানে যে একটা মতো আছে, পুল মতো আছে, ওই জায়গাটাতে বসি। তো অনেক দিন পর একটু বেরিয়েছি, অনেক দিন পর বলতে পারো, অনেক দিন পর। তো সামনে একটা বাজার আছে, ছোট্ট একটা বাজার, তো ওই বাজারে আমার কাজ আছে। এটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের ম্যাডাম, তো ওকে নিয়েই বেরিয়েছে। আজকে পড়াটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল, বললাম ছুটি দিয়ে দে, চল একটু বাজার থেকে ঘুরে আসি। তো ওকে নিয়েই বেরিয়ে পড়লাম। আর ও আছে বলেই ভিডিওগুলো করতে আমি পারলাম, নাহলে আমি ভিডিও করা হয়ে ওঠে না। কারণ একার মতন বোকার মতন বেরিয়ে ওই ক্যামেরা ধরে ভিডিও করবার, দেখো এইটুখানি মানে এরকম গ্রাম হলে কী হবে, সবসময় মানে রোডে গাড়ি চলে, আমার একটু লজ্জাই লাগে। আর যেহেতু এখানে একটা সম্মানের সঙ্গে থাকি, তো এইভাবে রাস্তায় বেরিয়ে যদি ক্যামেরা এরকম করি, তাহলে একটু মান সম্মানের ব্যাপার, মানে কি সেটা আমার কাছে নয়, কিন্তু অন্যদের কাছে দেখো এরকম করছে, তো আমার ওই জন্য একটু ডিস্টার্ব ফিল করি আমি। তো সেই জন্য ভাবলাম চলো আজকে যখন ও এসছে আমার সঙ্গে, ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের সঙ্গে এরকম ভিডিও আমার শেয়ার করা হয় না, তো আজকে এত সুন্দর লাগছে। এই সময়টাই ভীষণই ভালো লাগে বাড়ি থেকে বেরোলে পরে না, এরকম চারি সাইডে এত সুন্দর সবুজ ঘেরা গ্রাম, আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা, সবুজের ক্ষেত, সত্যি ভীষণ ভালো লাগে। আমার গ্রামটা দেখেছো, পেছনে কত দূর হেঁটে চলে এসেছি। তো 5 মিনিট মতো লাগে হেঁটে আসতে। আমরা তো একদম ঢুলে ঢুলে হাঁটছিলাম, তার জন্য একটু সময় লাগলো। তো চলে এলাম আমার সেই ছোট্ট বাজারে। তো তোমাদেরকে দেখাই, দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছে, দেখেছো? তো এই আমার যে ছোট্ট একটা কাজ, তো আমার এই ছোট্ট বাজারেই কমপ্লিট হবে। এর থেকে বড় একটা মার্কেট আছে, সেখানে আমার যাওয়া হয় না, হয় যখন অন্য কিছু কিনতে হয় তখন। আর আমার যে আজকে যে কাজের জন্য এসেছি, সেটা আমার এই ছোটো মার্কেটেই হয়ে যাবে। তো আমি এলাম, দেখো এখানে লেখা আছে যিনি বিউটি পার্লার, তো ওই পার্লারেই এসেছে। আর মেয়েদের কাজ তো পার্লারে কী হয় সেটা তো তোমরা কম বেশি জানোই। তো আজকে আমি একটা ফেসিয়াল করাবো, মানে একটা মাসাজ নেব মুখে। এখন দেখি কি মাসাজ নিই, চলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো পার্লারটা ভীষণই ছোট, তবে ছোট হলে কী হবে, পার্লারটা এখানে খুব ভালো কাজ হয়। আর এই পার্লারের পাশে আবার একটা দেখো জামা কাপড়ের দোকান, প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু মানে লোক নেই ওখানে দোকানে। এটা আবার হচ্ছে তোমার কসমেটিক্সের দোকান প্লাস পার্লার। আর এই টাইমটা না ভীষণ ভিড় থাকে। আমি মানে সকালের দিকেই আসি, 11টা সাড়ে 11টার দিকেই আসি, কিন্তু কয়েকদিন ধরে আসবো করে এত কাজের প্রেশার আর টাইম হচ্ছিল না। আজকে ওদের ছেলেমেয়েকে পড়াতে এসেছিলো, টিউশনি তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তো ওকে নিয়ে আমি চলে এলাম। আর এখন প্রায় 5টা বাজতে গেল, জানো তো। তো তারপরে দেখি ভীষণ ভিড়, তারপরে আমার কাজটা শুরু করলো। প্রায় আধা ঘন্টা মতো বসেছিলাম, তারপরে আমার কাজটা করছে। আমাকে কি লাগিয়েছে আমি বলতে পারবো না গো, আমি এখন ঘুমিয়ে রয়েছি। তো ভিডিওগুলো করেছিল কখন আমি সেটাও জানি না। ওই যে বললাম না, আমার সঙ্গে যে মেয়েটা এসছে ওই ভিডিওগুলো করলো। আর আমি পরে আমাকে বললো অনেক ভিডিও করে দিয়েছি আন্টিজি, একটু দেখে নিও। তার জন্য ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই। তো আমার সেরকম এসব ভিডিও শেয়ার করা হয় না। তো ওই ছোট্ট পার্লারের কাজ, মানে ছোট্ট পার্লার হলে কী হবে, এখানে কাজ সত্যি খুব অসাধারণ, খুব ভালো কাজ করে। তো আমি এখানে প্রায়ই আসি যখনই আমার দরকার পড়ে, তবে এই মাঝে মাঝে একটু ফেসিয়াল করাতে আসি। আমার এটা মুখে একটা মাসাজ নিতে আমার ভীষণই ভালো লাগে। আর যখন মাসাজ নেয় আমি তো ঘুমিয়ে একদম স্বপ্ন দেখি, আমি ভীষণ ঘুমিয়েই পড়েছি, কিছুই জানি না, ঠিক আছে। আর ভীষণই ভালো লাগছিল, আমার ভীষণই ভালো লাগছিল। আর হাতের কাজটা সত্যি অসাধারণ চমৎকার, আমার ভীষণ ভালো লাগে। আমি বড় বড় পার্লারেও নিয়েছি, বেশি বড় না, মিডিয়াম, অত বড় পার্লারেও যায়নি, তবে ভালোই বড় বড় পার্লারে আমি গেছি। তো আমার অতটা ভালো লাগেনি, মানে ভালো লেগেছে, তার থেকে আমার বেশি ভালো লেগেছে এই ছোট্ট পার্লারে মানে এই কাজগুলো। তো আমাকে কী সব করাচ্ছিল আমি জানি না, আমি তো ঘুমিয়ে বিভোর হয়ে গেছি। দেখো এইসবই ইউজ করছিল আমার মুখে হয়তো, হ্যাঁ এটাই গোল্ডেনের। তো যাই হোক, আমার তো ভীষণই আরাম লাগছিলো। এদিকে প্রায় শেষের দিকে 5টা বোধহয় প্রোডাক্ট লাগিয়েছিল, আর এটাই বোধহয় লাস্ট, 4 নাম্বার হয়ে গেছে, এটা 5 নাম্বার লাগাচ্ছে, এটাই লাস্ট। আর এটা আমাকে হয়তো লাগিয়ে কিছুক্ষণ রাখবে, তারপর এটা শুকানোর পরে এটা দিয়ে আর কোনো মাসাজ হবে না, এটা হচ্ছে তোমার শুকিয়ে গেলে ব্যাস এটা জল দিয়ে ধুয়ে দেবে। আর এই রুমালটা আমি নিয়ে এসেছিলাম, এখানে টিস্যু ব্যবহার করে, কিন্তু আমার ভালো লাগে না টিস্যুটা। তো আর তার জন্য আমি বাড়ি থেকে রুমাল নিয়ে যাই, যখনই আমি যাই পার্লারে বলি আমার রুমাল দিয়ে আমাকে কাজ করে দেবে, তো আমি রুমালটা দিয়েই কাজ করাই। ওটা ওনার রুমাল ছিল না, ওই দিদিটার রুমাল না, ওটা আমি বাড়ি থেকে নিয়ে এসে। আর এখানে টিস্যু ব্যবহার করে, তবে আমি টিস্যুতে
ভালো লাগে না আমার, আমি রুমাল দিয়েই কাজ করি। আমি বাড়ি থেকে 2টো রুমাল নিয়ে এসে, একটা শুকনো রুমাল আর একটা মানে যেটা দিয়ে ভিজিয়ে মুছে দেয়। তো দেখো ফাইনালি আমার লুকটা আজকে অত সুন্দর গুলো দিচ্ছে না, কিন্তু কালকে খুব ভালো দেবে। তো এটা আমার খুব ভালো লাগে এই ম্যাসাজটা নিতে। আর এখানে একটা পাকা বুড়ি এসেছিলো, একটা ছোট্ট একটা বাচ্চা, এত পাকা পাকা কথা বলছিল তোমাদের কি বলবো। তো দেখো চেহারাটা কত সুন্দর, একদম মিষ্টি একটা পুতুল। তো তারপরে ফাইনালি আমি চলে আসছি, এখনও এলাম না, আসছি সেই সবুজ ঘেরা গ্রামের মাঝখানের পথ দিয়ে হেঁটে চলেছি। দেখো এই সাইডে একটা সরু একটা রাস্তা চলে গেল। তো এই রাস্তা দিয়ে আমার খুব যাওয়ার ইচ্ছা যে এই গ্রামটা কোথায়। তো আমি হয়তো কোনো দিন যাবো ওই গ্রামটায়, কোথায় ওই গ্রামটা। আমার ভীষণই ভালো লাগে জানো না, সবথেকে আমার এরকম গ্রাম ভীষণই পছন্দের। এরকম চারিপাশে সবুজ ঘেরা হবে, মাঝখানে এরকম সুন্দর পিচের একটা রাস্তা হবে, হেঁটে হেঁটে চলেই যাব, কেউ আমাকে মানে আর দাঁড়াতে বলবে না। আমি এরকম যেতে খুব ভালোবাসি। তো আজকে বেরিয়ে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল, তার কারণ এত সুন্দর একটা পরিবেশ কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণই ভালো লাগলো। আর এই পরিবেশটা আমি বহুদিন পর দেখলাম, কারণ আমি বাড়ি থেকে একদমই বেরোই না জানো তো, কতদিন পরে বেরিয়েছি নিজেও জানি না। ফাইনালি ঘরে চলে এসেছি, আর দেখো আমার লোকটা কেমন লাগছে। তো আমার তো ভীষণই ভালো লাগছে। আমি কিন্তু আইব্রু করি না এবং করিও নি। তো এটা করি কখনো কখনো যদি কোথাও যাওয়ার হয়, বিশেষ করে বিয়ে বাড়িতে গেলেই একটু করা হয়, না হলে একদমই করি না। তো আইব্রুটা আমার এমনিতেই সুন্দর, ওই জন্য আর করা লাগে না, শুধু একটু ফেসিয়ালি করে এলাম। ওটা করি মাঝে মাঝে যখন ভালো লাগে, মনে হয় একটু মাসাজ নেব মুখে, চলো একটু, তো সেরকমই। আর এখন ঘরে এসে আমার ধুমধাম কাজ বেড়ে গেল। তোমরা তো এই ভিডিওটা তোমাদের আগে একবার দিয়েছি আমি, মানে পিঠে বানানো, পিঠেটা আমি কেটেছি। তো কীভাবে আমি পিঠেটা বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম চলো এই ভিডিওতেই দিয়ে দিই। তো আজকে বাড়িতে এসে দেখি হাজব্যান্ড দুধ নিয়ে চলে এসছে, এটা 500 পাউচ, তো তিনটে 500 3 প্যাকেট, মানে 1.5 লিটার দুধ আছে এখানে। এই 1.5 লিটার দুধ আমি এখন কড়াইতে ঢেলে দিলাম, আর এটাকে ভালো করে একটু ফোটাতে হবে। দুধটা মানে ফোটানোই থাকে, তার জন্য বেশি একটা আমি ফোটাবো না, 2 থেকে 3 বার একটু মানে ভালো করে ফুটে উঠলে পরে এরকম মানে 2-3 মিনিট মতো যখনই জাল হয়ে যাবে, তারপর 2 থেকে 3 মিনিট মতো রেখেছি, মানে জাল হয়ে গেল। এবার এর মধ্যে আমাকে দিতে হবে খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা তো এই সময় ভীষণ সুন্দর, আর আমি বাড়ি থেকে খেজুরের গুড় নিয়ে এসেছি, বুঝেছো। তো সেই গুড়টা এখন আমি ঢেলে দিলাম, দেখেছো কি সুন্দর। এখানে না এটা উপরে একটু এরকম ঝোল টাইপের, আর নিচে দেখো সব শুকনো গুড়। তো প্রথমে ভাবলাম ঝোলটাই খেয়ে নিই, ঝোলটা খাওয়ার পরে নিচে যে শুকনো যে গুড়টা সেটা অনেক দিন থাকবে। 2 কিলো মতো আমি নিয়ে এসেছিলাম, যখন বাড়ি থেকে এসেছি তখন আমি 2 কিলো নিয়ে এসেছিলাম। আর পরে মা পাঠিয়েছে ওখান থেকে, আমার যে বোনাই এসছে, বোনাই তো অনেক আগেই চলে এসেছিলো, আর বোন এসছে, তো বোনের কাছেই পাঠিয়ে দিয়েছে 2 কিলো দুধ, মানে গুড়। তো সেটাই। আর এখানে গুড় আছে দেখো, এখানেও এটাও খেজুরের গুড়। তো আর একটা দিদি নেবে, তো দিদির জন্য আমি নিয়ে এসেছিলাম, একটু দূরেই থাকে, সো দিদি আসতে পারছে না আমার বাড়িতে নিতে, আর আমিও যেতে পারছি না। তো হাজব্যান্ড এটা আবার একটু জাল করে কেমন যেন একটু হয়ে গেছে, কোটোর মধ্যে রেখেছিলাম প্লাস্টিকের কোটো, ওই কেমন যেন হয়ে গেছে। তার জন্য হাজব্যান্ড আবার একটু জাল করে গুড়টাকে সুন্দর করে রেখে দিচ্ছে, ওটা আবার একটু দানা ফেলবে, এরকম ঘষতে না একটু দানা মতো পড়বে, তাহলে গুড়টা আবার সুন্দর মানে সলিড হয়ে যাবে, আগের মতো সুন্দর হয়ে যাবে। সেই সেন্ট ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো এদিকে হাজব্যান্ডের কাজ করছে, আর এদিকে আমিও কাজ করছি। আমি সেই পিঠেটা বানানোর জন্য দুধটা জাল হয়ে গেল সুন্দর করে। এই দেখো সেই পিঠের থালাটা দেখেছো, আমি কালকে বানিয়েছিলাম, তো কালকে আধা বানিয়ে খেয়েছি, সেটা তোমরা দেখেছো আগের ভিডিওতে। আর এটা আজকে বানাবো, তার জন্য এইটুকু রেখে দিয়েছিলাম, মানে দুধ কম ছিল সেই জন্যে। তো আজকে 1.5 লিটার দুধে এইটুকু পুরো হয়ে যাবে। আর সবথেকে আমার ফেভারিট পিঠে এইটাই, আমার ভীষণ ভালো লাগে। এই পিঠেটার নাম কি জানো তো? কাটা পিঠে বলে, যেহেতু কাটতে হয় হাত দিয়ে, তার জন্য কাটা পিঠে বলি। এটার নাম অনেকেই অনেক রকমভাবে বলে, চুষি পিঠে, তারপরে আরও কি বলে, যাই হোক তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কাটা পিঠে বলি, আর কাটা পিঠে কে বলো অবশ্যই বলো আমাকে, হ্যাঁ। তো দেখো সব পিঠেগুলো দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু একটু আমি পাউডার দিয়ে নিই, মানে যে চালের গুঁড়োর যে পাউডার হয় সেটা কিন্তু দেবো না, পুরো একদম শুধু পিঠেগুলোই আমি দিয়েছি। আমার ভীষণ ভালো লাগছে। ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছিলাম না, পিঠেটা বানানোর কিছুদিন পরে আমার লোভ হচ্ছিল, তখন মনে হচ্ছিল আবার একটু খেতে পারলে ভালো হতো। এদিকে হাজব্যান্ডের তো কাজ চলছে, হাজব্যান্ড গুড়টাকে একদম সুন্দর বানিয়ে ফেললো। আর তবে দিদিকে ফোন করেছি, দিদি হয়তো কাল পরশু এসে নিয়ে যাবে। আর এদিকে আমার বানানো কমপ্লিট। তো দেখো আমি এদিকে খেতেও বসে গেছি, আর চামচ আনতে ভুলে গেছি, মানে ছোটো চামচ আমি নিয়ে এসেছি, ওটা আবার মেয়ে নিয়ে নিয়েছে, আর এটা দিয়ে আমি তুলে নিয়ে এসেছিলাম, ভাবলাম আবার কি আর একটা চামচ এটো করবে, তার জন্য বড় হাতাটা মানে চামচ, এটাও একটা চামচ প্লাস্টিকের, তো ওটা দিয়েই আমি খাচ্ছি। আর ভীষণই ভালো হয়েছে, ভীষণই টেস্টি হয়েছে। এরকম বানিয়ে খাবে তোমরা, তাহলেই বুঝতে পারবে, খেজুরের গুড় দিয়ে। তবে খেজুরের গুড়ের পিঠেগুলো সত্যি অসাধারণ। মেয়ে এদিকে পিঠেগুলো তো খাচ্ছে না, ওর পিঠের যে ঝোলটা ওটাই ওকে দিয়েছি বাটিতে করে, ওটাই ও খাচ্ছে চামচ দিয়ে। আর আমি এটা বড় চামচ দিয়ে একটু বড় প্লেটে নিয়েছি, দেখেছো, বড় একটা বাটিতে। আমার ভীষণ ভালো লাগছে, হেভি টেস্ট হয়েছে, কি বলবো তোমাদের। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে বাই, টাটা।